নমস্কার, স্টাডি অফ হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আজ আমি গ্র্যাজুয়েশনের নিউ সিলেবাস অনুযায়ী ইতিহাস বিভাগের সেমিস্টার ওয়ানের অনার্স পেপার মেজর ওয়ানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যার সম্পর্কে লেখো। তোমাদের এই প্রশ্নের মান 5 নম্বর। এছাড়া তোমাদের এভাবেও পরীক্ষা আসতে পারে যে প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যার উদ্ভব ও বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি আমার দেয়া 2024-25 সাজেশনের মধ্যে রয়েছে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে ভালো করে বুঝে নিয়ে খাতায় লিখে ফেলো। তাহলে আজ শুরু করছি। দেখো, প্রথমে তোমরা একটা প্যারা করবে, প্রাচীন ভারতে প্রযুক্তিবিদ্যার অভূতপূর্ব অগ্রগতি আমাদের বিস্ময়ভূত করে। প্রাক ঐতিহাসিক যুগ থেকে ভারতে প্রযুক্তিবিদ্যার নানা পরিচয়, যেমন প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি বিশ্লেষণ করলে জানা যায়, তেমনি সাহিত্যিক প্রমাণ থেকেও তা স্পষ্টতর হয়ে উঠেছে। প্রাক ঐতিহাসিক ও ঐতিহাসিক যুগের প্রস্তর ও ধাতু নির্মিত হাতিয়ার, মৃৎপাত্র, চক্রযুক্ত শকট এবং অন্যান্য ব্যবহৃত উপকরণ ও ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত বিশ্লেষণ করে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকেরা এই মত প্রকাশ করেছেন যে প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে ভারতবাসীর জ্ঞান সমসাময়িক পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় এগিয়ে ছিল। হরপ্পা সভ্যতার অধিবাসীদের প্রযুক্তিবিদ্যার অগ্রণী ভূমিকার কথা আমরা হাসমুখ, ধীরজ নাগ, সাংখালিয়া এবং ডিপি আগরওয়ালের গবেষণা পুস্তক থেকে বিশদভাবে জানতে পারি বা জানা যায়। নেক্সট প্যারা, আবার বৈদিক সাহিত্য থেকে কৃষি উৎপাদন সংশ্লিষ্ট যন্ত্রপাতির যেমন উল্লেখ পাওয়া যায়, তেমনি সৌধ নির্মাণের বিভিন্ন দিকের পরিভাষার কথাও যথেষ্ট পরিমাণ জানা যায়। মৌর্য যুগে পাহাড়ের উপর নির্মিত সুরক্ষিত প্রাচীন কারুকার্য, মণ্ডিত গুহামন্দির, স্তূপ ও চৈত্যগৃহের নির্মাণ কৌশল, স্তম্ভ ও ভাস্কর্যের উপর পালিশ ইত্যাদি প্রযুক্তিবিদ্যার অভাবনীয় অগ্রগতির পরিচায়ক। গান্ধার শিল্প ও মথুরা শিল্প এক্ষেত্রে উল্লেখযোগ্য। নেক্সট প্যারা, গুপ্ত যুগের মন্দিরসমূহের নির্মাণ কৌশল, পল্লব যুগের গুহামন্দির নির্মাণ কৌশল, দিল্লির উপকণ্ঠে অবস্থিত মেহরৌলিতে চন্দ্ররাজের লৌহস্তম্ভ ইত্যাদি থেকে প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যার অগ্রগতি অনুমান করা চলে। এ প্রসঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে উদয়গিরি গুহামন্দির, অজন্তায় অবস্থিত অসংখ্য বিহার, বুদ্ধমূর্তি বিশেষ অবদান রাখে। তাছাড়া মন্দিরসমূহের মধ্যে গুপ্তযুগের কেটেশ্বর মন্দির, সাঁচির মন্দির, মণিনাগের মন্দির, দেওগড়ের দশাবতার মন্দির, তিওগার বিষ্ণু মন্দির উল্লেখযোগ্য প্রযুক্তিবিদ্যার সহায়ক। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ডক্টর নিহার রঞ্জন রায় প্রমুখগণ প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যায় অগ্রণীর ক্ষেত্রে মৌর্য ও গুপ্ত যুগকে অভিহিত করেছেন। নেক্সট প্যারা, পাল ও সেন যুগে মন্দির সমূহের নির্মাণ কৌশল প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যার অন্যতম নিদর্শন। এই যুগে পুরুলিয়ার তেলকুপিতে 26টি মন্দির প্রযুক্তিবিদ্যার অন্যতম সহায়ক। এইসব মন্দিরের বেশিরভাগ ছিল শিব মন্দির। তাছাড়া পাহাড়পুর ও ময়নামতির মন্দিরের নির্মাণ কাজ ছিল অন্যতম। তারপর তোমরা শেষ প্যারা করবে। তাছাড়া ভোজ রচিত যুক্তি কল্পতরু, সোমেশ্বর রচিত মানসেলাম ইত্যাদি পুস্তকগুলিতেও প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যা সম্পর্কে বেশ কিছু তথ্য পরিবেশিত হয়েছে। এমনকি পি.কে. আচার্য সম্পাদিত মানসার নামক পুস্তকে প্রাচীন ভারতের স্থাপত্যরীতি সম্পর্কে অনেক তথ্য সন্নিবিষ্ট রয়েছে। তাহলে আজ তোমাদের কাছে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি বা নোটটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আজ আমি রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।